আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আজ খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান টোটাল ফুড প্রসেসিং লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানা শ্রমিকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং রপ্তানিমান বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রৌফ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম জহির, ভাইস প্রেসিডেন্ট কামরুল আলম, টোটাল ফুড প্রসেসিং লিমিটেডের পরিচালক প্রফেসর মেহেদী হাসান ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা মৎস্য খামার মিলনায়তনে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন। এর উপর শুনুন আমাদের বাগেরহাট সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত মিলনায়তনে ব্যবসায়ী ও চিংড়ি চাষীদের সাথে মতবিনিময় করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সচক্ষে না দেখলে বা একটা গলদা নিজের হাতে না ধরলে আপনি সেটা বুঝতে পারবেন না। তো সেটাতে যেটা মনে হলো যে এখানে অনেক কাজ করার আছে, বিশেষ করে আমাদের অনেক হ্যাচারির সংখ্যা বাড়াতে হবে, কারণ পোনা না পেলে তো ওরা কী করে চাষ করবে। এবং আমাদের এখানে খুব ভালো দিক যেটা দেখলাম যে একটা মিশ্র চাষেরও সম্ভাবনা আছে, যে রুই কাতলার সাথে একই সাথে চিংড়িও চাষ করা যায় এবং এখানে পরিবেশটা সেরকম অনুকূলে আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জাতীয় নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচন বানচাল করা বা না করা এটা তো থাকবেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সরকারের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি আছে নির্বাচন করার, এবং নির্বাচন আমাদেরকে করতেই হবে, কারণ কিন্তু সুস্থ একটা পরিবেশ থাকতে হবে, সুস্থ পরিবেশ থাকতে হবে এবং নির্বাচনের আগে মানুষের নিরাপত্তাটা নিশ্চয়তাটা সরকার দেওয়ার জন্য চেষ্টা করছে। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার সরকারের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ, যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডাক্তার গোলাম হায়দার ও বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সহ মৎস্য আড়ত মালিক ও মৎস্য চাষীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা দক্ষিণ অঞ্চলের বৃহত্তম ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন করেন। শেখ জাহান শাহ, বাগেরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক মত বিনিময় সভা আজকে এমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এপিবিএন এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এতে প্রধান অতিথি ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার্স ইনচার্জগণ এ সময় উপস্থিত ছিলেন। খান বাহাদুর আহসান উল্লাহ রহমাতুল্লাহ আলাহিয়ের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সেমিনার আজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় হাসানিয়া মিশনের পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি এবং খুলনা খান বাহাদুর আহসান উল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান বিশেষ অতিথি ছিলেন। নলতা কেন্দ্রীয় হাসানিয়া মিশনের সিনিয়র সহসভাপতি এইচ.এম. মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি, কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান। এতে আলোচক এবং প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এ.এফ.এম. ইনামুল হক। পরে রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরাম হোসেনকে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাহি পুরস্কার প্রদান করা হয়। খেলার খবর। ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় মেহেরপুর জেলা দল ৪ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। ফুটবল। খুলনা ডুমুরিয়া উপজেলার হাসানপুর ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কেশবপুর বন্ধুমহল ফুটবল একাদশ ১-০ গোলে প্রগতি যুব সংঘকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।